একদম কম খরচে আর কম সময়ের মধ্যে আপনারা কোথা থেকে এরকম সুন্দর একটা পদ্মবিলে ঘুরে আসতে পারবেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো আমি যেহেতু অনেক দিন যাবৎ ফেসবুকে ঢুকতে পারতেছিলাম না এই পদ্ম ফুলের আর এই পদ্মবিলে ঘোরার ভিডিওর অতিষ্ঠ হয়ে গেছিলাম আমি। তো তার জন্য আমি মনে মনে ঠিক করে রাখছিলাম যে এইবার মাস্ট বি আমি ট্রাই করবো, কারণ আমি যদিও নওগাঁর মেয়ে বা উত্তরবঙ্গের মেয়ে, কিন্তু আমি কখনোই কিন্তু পদ্মবিলে আগে যাই নাই। তো যেহেতু এবার সবাইকে অনেক বেশি যাওয়া দেখতেছিলাম, তাই আমি ওই লোভটা না আর কন্ট্রোল করতে পারলাম না। তো আমি যেহেতু মনে মনে প্ল্যান করেই রাখছিলাম যে আমি পদ্মবিলে যাব, আর ঢাকায় যেহেতু সেভাবে যাওয়া হয় না, তো এবার নওগাঁয় এসে আমি চট করে প্ল্যানটা করেই ফেললাম যে এবার পদ্মবিলে যাবো। তো প্রথম দিন গেছিলাম আমরা, সেদিন বৃষ্টির কারণে কিন্তু যেতে পারিনি। তারপরে এত বেশি গরম ছিল আর যাওয়ার সাহস করতে পারিনি বাচ্চাদের নিয়ে। তো এখন যেহেতু ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, তাই ভাবলাম এই সুযোগটা আর মিস করা যাবে না। আর ইনস্ট্যান্ট প্ল্যানে কিন্তু সব থেকে বেশি কাজে দেয়। আপনি দেখবেন অনেক বেশি প্ল্যান করলে কিন্তু সে কাজটা হয় না, কিন্তু আপনি চটপট কোনো প্ল্যান করে দেখবেন, মানে ওই প্ল্যানটা কিন্তু খুব তাড়াতাড়ি কাজে দেয়। তো আমরা এই তো রেডি হয়ে একদম আমরা বাসা থেকে 3:30 কি 4টার দিকে বের হয়েছিলাম, যেহেতু আবহাওয়াটা অনেক বেশি সুন্দর ছিল। তো না ছিল গরম, না ছিল বৃষ্টি, বাট সব মিলে অনেক সুন্দর অস্থির একটা আবহাওয়া ছিল। এই তো আমরা চলে এসেছিলাম। আর এটা ছিল কিন্তু মূলত হাসাইগাড়ি বিলে। হাসাইগাড়ি বিলেই অপোজিটে একটা বিল আছে, একটা বিল পার হয়ে সেই পদ্ম ফুলের বিলে যেতে হয়। তো আমরা এখানে এসে একটু ছবি টবি তুললাম, একটু ঢং করলাম। ঢং করার পরে এখানে অনেকগুলো নৌকা দেখতেছিলাম। আর নৌকা মামাদের এত ডিমান্ড, বাবা কি বলবো। তো কয়েকটা মামার সাথে অনেকক্ষণ ধরে বার্গেটিং করার পরে একটা মামা রাজি হইল। তো আমরা এখানে মূলত আপনাদের বলেই দিলাম যে 400 টাকা ভাড়া নিয়েছিল। ওরা কিন্তু 600 700 অনেক টাকা চাইতেছিল, কিন্তু আপনারা একটু বার্গেটিং করলে কিন্তু একটু কম টাকার মধ্যে খুব সুন্দরভাবে ঘুরে আসতে পারবেন। আর প্রথমে তো মামারা পদ্মবিলে নিয়েই যাইতে চাইতেছিল না, তারা অনেক বেশি ডিমান্ড করতেছিল। তারা বলতেছিল যে এই বিলে নাকি তারা ঘোরাবে, কিন্তু আমরাও তো নাছোড়বান্দা, আমরা পদ্মবিলে যাব। তো তার জন্য অনেকক্ষণ বার্গেটিং করার পরে এই বড় নৌকার মামাটা রাজি হইল। তো আমাদের 400 টাকা নিছিল আর আমাদের প্রায় 2 ঘন্টার মতো ঘুরাইছিল। তো তারপরেই তো আমাদের নৌকাটা স্টার্ট দিল। তো নৌকাটা আসলে কিন্তু এখন পানি কমে গেছে, তো পানি আরও বেশি থাকলে কিন্তু হয়তো আরও বেশি ভালো লাগতো। তো পানি কমে গেলেও কিন্তু খুব খারাপ লাগে নাই। তো কি বলবো, আল্লাহর অপরূপ সৃষ্টি, এত সুন্দর লাগতেছিল আলহামদুলিল্লাহ। আর মাশাআল্লাহ এত সুন্দর একটা ভিউ নিজের চোখে না দেখলে আসলেই এটা কাউকে বোঝানো সম্ভব না। ক্যামেরায় কতটুকু বোঝা যাইতেছে জানি না, কিন্তু বাস্তবে এত বেশি ভালো লাগতেছিল, খুব বেশি ভালো লাগতেছিল। এই তো এইখানে আমার ভাবি ভিডিও করতেছিল আর আমার ভাই তার ভিডিও করে দিতেছিল। তো আমরা অলমোস্ট একদম পদ্মবিলের কাছাকাছি চলে এসেছি। আর এই বিলে কিন্তু প্রচুর পরিমাণে শাপলা। তো আপনাদের এলাকায় শাপলার সাথে যেটা থাকে সেটাকে কি বলে জানি না, আমাদের এই উত্তরবঙ্গে এটাকে ভ্যাট বলে। তো আমরা এখানে কিন্তু অনেক কয়টা ভ্যাটও তুলেছিলাম, কারণ আমাদের এলাকায় না ভ্যাটের খই খায়। তো আর কার এলাকায় কি খায় প্লিজ যদি কেউ জানে কমেন্টে জানিয়ে দিন। তো এই তো এইখানে পদ্মবিলের কাছাকাছি প্রায় চলে এসেছে। তো এখানে যেহেতু পানি কম আর মাছ মারার জন্য অনেকে জাল ফেলে রেখেছিল, তো নৌকাওয়ালা মামাটা কিন্তু খুব সাবধানের সহিত আমাদের নিয়ে যাইতেছিল। তো এই যে এটা কিন্তু পদ্ম ফুলের কিছু একটা, কি জানি একটা নাম বলে, নামটা যদিও ভুলে গেলাম। তো এখানে কিন্তু পদ্ম ফুলের কাছে আমরা চলে এসেছি। এইখানে একদম পদ্ম ফুলগুলো ফুটে আছে। আর আমরা যেহেতু বিকাল টাইমে গেছিলাম, তো পদ্ম ফুল কিন্তু ফোটাটা দেখতে পাইছি। আর আপনি যদি এরকম ফোটা পদ্ম দেখতে চান, তাহলে হয় সকাল 8টা থেকে 9টার মধ্যে যাবেন, আর নয়তো এরকম বিকাল টাইমে গেলে কিন্তু আসল যে সৌন্দর্য সেটা কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। তো এখানে অনেক পদ্ম ফুটেছিল আর আমরা কিন্তু অনেকগুলো পদ্ম তুলেও নিয়েছিলাম। তো পদ্মগুলো তুলে নিয়ে কিন্তু আমরা এখানে, আর পদ্ম ফুলে যে কাটা থাকে, বাবা কি বলবো, আমার কিন্তু হাতটা কেটে গেছে ফুল তুলতে যেয়ে। তো আমার বাচ্চারাও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি খুশি হয়েছিল। তো আমি এখানে একটু ঢং করে ভিডিও নিতেছিলাম। আর এই যে দেখেন পদ্ম ফুল ফুটছে। তো অবশেষে আমার এতদিনের স্বপ্নটা কিন্তু সত্যি হলো। এই যে আর আমার ছেলেটা পদ্মছয়ের উপরে উঠে বসে সে কী যে একটা এক্সপ্রেশন দেয়, মাশাআল্লাহ খুব ভালো লাগে। কেউ কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তো আমার ছোটো ছেলেও তার ভাইয়ের কাছে বসবে। তো এইখানে আমরা ছবি টবি তুলে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে তারপরে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছিলো, যেহেতু আমরা বিকেলের টাইমে আসছিলাম, তো সন্ধ্যা হয়ে গেছিলো। তো এখন আমরা এই তো বাসার দিকে রওনা দিতেছি। তখন মাগরিবের আজান প্রায় দেয়। তো আপনারাও চেষ্টা করবেন একটু দুপুরের পরপরই বের হওয়ার, নয়তো কিন্তু রাত হয়ে গেলে ভালো লাগবে না। আর আমরা যেহেতু বিকেল টাইম আসছি, আমরা একদম পারফেক্ট সময় পেয়েছিলাম, ঘুরে খুবই মজা পাইছিলাম। তো আপনারাও কিন্তু চাইলে এরকম কম খরচের মধ্যে আর কম সময়ের মধ্যে নওগাঁর হাসাইগাড়ি বিলে এসে এই পদ্ম ফুলের সৌন্দর্যটা কিন্তু উপভোগ করতে পারেন। আর আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর লেগেছে। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন।